একাদশ শ্রেণীর ওয়েবসাইট কিন্তু রেডি। এই ভর্তি কার্যক্রম কবে শুরু হবে, কলেজ ভর্তি কবে শুরু হবে, একাদশ ভর্তি কবে শুরু হবে, তোমরা যে যাই বলো না কেন কবে শুরু হচ্ছে তোমাদের ভর্তি কার্যক্রম সেটা তোমাদেরকে বলবো। এবং এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই এই ওয়েবসাইটে অনেক কাজে লাগাতে পারো। কিভাবে এখানে তোমরা আবেদন করবা তার A to Z ভিডিও তোমরা আমাদের কাছ থেকে পাবা। এখানে হিউজ পরিমাণ প্যারা আছে আবেদন করার জন্য। সেক্ষেত্রে আবেদন যখন শুরু হবে তখন আমরা তোমাদেরকে আবেদন প্রসেসটা পুরোপুরি দেখিয়ে দিব এবং তিনটা ধাপে আবেদন করতে হবে। এক হচ্ছে কলেজ তোমার এখানে আবেদন করার জন্য অ্যাকাউন্ট করা, 2 টাকা পেমেন্ট করা, 3 আবেদন করা। টোটাল 3টা পয়েন্ট আমরা ক্লিয়ার করবো আমরা সামনের ভিডিওতে। বাট আপাতত বলছি শুরুটা কবে হচ্ছে। এখন পর্যন্ত ওয়েবসাইটে আমরা নীতিমালা নির্দেশিকা কোনো কিছু দেখতে পাচ্ছি না রাইট না। এখন বাজে 11:30 12টা। সো ধরে নাও যে এটা তোমাদের আর কিছুক্ষণের মধ্যে আপডেট করে দেওয়া হবে এবং 24 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। 24 তারিখ থেকে আবেদন শুরু হয়ে আবেদন চলবে 9 তারিখ পর্যন্ত। তো অনেকেই তোমাদেরকে ভুলভ্রান্তি মানে বলছে যে আবেদন শুরু হবে না বা অন্য কিছু, তাদেরকে বলতেছি ধৈর্য ধারণ করো। আবেদন ওয়েবসাইট রেডি, এখন আবেদনও শুরু হবে এবং তোমরা কীভাবে কি আবেদন করবা হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে সব কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবা। মূলত বলতে পারো যে একাদশ ভর্তির অনেক ইনফরমেশন ভিডিও তোমাদের জন্য আসতে যাচ্ছে, সেগুলো পেতে আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবে, এটা তোমাদেরকে আশা করছি। এবং ফেসবুক পেজে যারা দেখছো ফলো দিয়ে রাখো। এবং এখানে তোমাদেরকে সবচেয়ে বেশি যে মানে বেশি যে কাজে দিবে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা এখানে আসার পরে কলেজ ওভারভিউ নামে একটা অপশন পাবা। এখানে এসে তোমাকে মেইন কাজটা করতে হবে। তুমি যে কলেজে পড়তে চাও সেই কলেজের বোর্ডের নাম সিলেক্ট করো, যেমন আমি ঢাকা বোর্ড দিচ্ছি। দেন আমি ঢাকা জেলার একটা কলেজের সম্পর্কে তথ্য জানতে চাই, তো ঢাকা মহানগর দিচ্ছি। দেন আমি থানা দিচ্ছি, ধরে নাও যে ধানমন্ডি দিয়ে আমি এখানে নাম কলেজ অপশনে ক্লিক করলে এখানে ধানমন্ডির যত কলেজ আছে এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। সব তালিকা চলে আসছে। যেমন আমি দেখতে চাচ্ছি ধানমন্ডি আর ঢাকা কলেজের তথ্য, যে ঢাকা কলেজ সিলেক্ট করতেছি, দেখো ঢাকা কলেজের সব ইনফরমেশন চলে আসছে। যে ঢাকা কলেজের সায়েন্সে সর্বনিম্ন জিপি হচ্ছে 5 পয়েন্ট এবং আসন সংখ্যা হচ্ছে 899। মানবিকে 4.50, আসন সংখ্যা হচ্ছে 149। ব্যবসায় আসন সংখ্যা হচ্ছে নিম্ন 4.75 হচ্ছে সর্বনিম্ন জিপিএ এবং আসন সংখ্যা 150। এভাবে আমি ঢাকার যত কলেজ আছে আইডিয়াল কলেজ রয়েছে, আইডিয়াল কলেজের 1400 আসন সংখ্যা আছে, এখানে 1449 আসন সংখ্যা, এখানে 600 আসন সংখ্যা, এখানে 700 আসন সংখ্যা। আমি সেগুলো সব দেখে নিলাম। তো এভাবে আমরা একটা একটা করে কলেজ এখান থেকে সিলেক্টেড করে দেখে নিতে পারবো। এই ওয়েবসাইটটা কি, ওয়েবসাইট হচ্ছে ESV, আমি জুম করে দেখাচ্ছি, esvg.11classadmission.gov.bd। আমি লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে তোমরা এখান থেকে ভিজিট করে বিষয়গুলো দেখে নিতে পারো। এছাড়া আরও অনেক ফি প্রদান পদ্ধতি এবং এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো আসলে তোমাদের বোঝানোর জন্য এগুলো আমরা বুঝাই দিব। এগুলো কিন্তু তোমরা প্যারা খেও না, এগুলো পুরো ডিটেলস তোমাদেরকে আমরা বুঝাই দিব যে কীভাবে কী কাজ করতে হবে। বাট মূল কাজটা হবে যে লগ ইন করে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। বাট এটা আমাকে আগে ক্রিয়েট করতে হবে, সেজন্য আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। এবং অ্যাকাউন্ট করার জন্য এখন কেউ যায়ও না, কারণ এখনও শুরু হয় না আবেদন। আবেদন যখন শুরু হবে আমরাই তোমাদেরকে পুরো ডিটেলস বলে দিব কীভাবে কী আবেদন করবা, কীভাবে কী করতে হবে। সেক্ষেত্রে 24 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, চলবে 9 তারিখ পর্যন্ত। বাট এখন পর্যন্ত কোনো জায়গায় নির্দেশিকা বা নীতিমালা প্রকাশ হয়নি। সেখানে সেটা প্রকাশ হলে আরও অনেক বিষয়, যেমন আবেদন ফি কত টাকা লাগবে চূড়ান্ত ভর্তি হতে, এভরি পয়েন্ট আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিব। এবং সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, কারণ সেখানে অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবা। আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি বলতে চাই, এই ভর্তির ক্ষেত্রে আগের যে ওয়েবসাইটে ছিল সেটা অনেকেই ভিডিওতে দেখাচ্ছে, তোমরা অনেকেই ভুল ভ্রান্তির মধ্যে পড়ছো। তোমরা দেখতেই পাচ্ছ এটা সেশন কিন্তু 25-26, মানে তোমাদের সেশনটা। সেক্ষেত্রে এই যে এর আগে যে নিয়মগুলো ছিল, আগের যে ওয়েবসাইট ছিল একটা সবুজ কালারের, ওইগুলো কিন্তু বাদ, ওইগুলো কিন্তু এখন আর নাই। এখন এই নতুন ওয়েবসাইট সব কিছু নতুন নামে হবে। এগুলো একদম সম্পূর্ণ আলাদা নিয়ম। এগুলো গত বছর এই নিয়মটা ছিল, এই বছর এই একই নিয়ম, 2 বছর ধরে এই নিয়ম চলতেছে। এর আগের নিয়ম যেমন 23, 22 ওগুলো আলাদা নিয়ম ছিল, ওগুলো বাদ। ওগুলো অনেক সহজ ছিল, বাট এখন এগুলো অনেক কঠিন, কিন্তু অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি। ধরো যে তুমি খুব ইজিলি তুমি তোমার কলেজের ওভারভিউ দেখতে পাচ্ছ, কোন কলেজের ইনফরমেশন। যেমন আমরা তোমাদেরকে কিন্তু তালিকা দেখিয়েছিলাম, সেই তালিকার এখানে দরকারই নাই।
এক্ষেত্রে ধরো যে আমি আমার এলাকাটা কলেজ দিব, বরিশাল দিচ্ছি, এখানে আমি জেলা দিচ্ছি ধরো যে পটুয়াখালী, এখানে থানা দিচ্ছি, আমি এখানে যতগুলো কলেজ আছে সব কলেজগুলো দেখতে পাচ্ছি কতনকে আসন সংখ্যা রয়েছে। মানে খুব ইজিলি আমি এখান থেকে আমার সব ইনফরমেশনগুলো দেখে নিতে পারলাম। তো এই যে আমি যে ইনফরমেশনগুলো দেখে নিতে পারলাম, এগুলো কিন্তু আগের ওয়েবসাইটে ছিল না, আগের ওয়েবসাইটে খুঁজে খুঁজে দেখা লাগতো, বাট এখন এগুলো আর তোমাদের সেগুলো দরকার হবে না। এছাড়া আরও বোর্ডের বিজ্ঞপ্তি, টিউটোরিয়াল, ইউজার ম্যানুয়াল, এগুলো কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিব, বা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কোনটার কী কাজ, কীভাবে কী করতে হবে না হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভর্তি বিষয় নিয়ে, এইচএসসি পরীক্ষা সব ইনফরমেশন নিয়ে সব কিছু তোমরা আমাদের এখানে পাবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।